আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন যে 16 আগস্ট 2024 থেকে আবেদনের শেষ তারিখ হলো 19 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। পুরুষ মহিলা প্রার্থী সকলে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কি কি লাগবে, আপনারা কোন কোন যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন, কত টাকা আবেদন ফি, আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ। তো বিস্তারিত আলোচনা করি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। এখানে 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স দেখতে পাচ্ছেন। আমরা একটু বিস্তারিত যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে। তো যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে বয়স 1 জুলাই 2025 তারিখে 16.5 থেকে 21 বছর এফিডেভিট যোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। ঠিক আছে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে শারীরিক যোগ্যতা ন্যূনতম। এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে ক খ গ। শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য হলো যে 1.63 মিটার 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলা প্রার্থীদের জন্য হলো যে 1.55 মিটার 5 ফুট 1 ইঞ্চি। ঠিক আছে। ওজন দেখতে পাচ্ছেন পুরুষদের জন্য 54 কিলোগ্রাম 120 পাউন্ড, আর মহিলা প্রার্থীদের জন্য হলো যে 46 কিলোগ্রাম হলো 100 পাউন্ড। ঠিক আছে। তারপরে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, আর প্রসার একটু শ্বাস নিয়ে প্রসার করলে আপনারা এখানে 32 ইঞ্চি দেখতে পাচ্ছেন যে পুরুষের জন্য, মহিলাদের জন্য হলো 28 ইঞ্চি 30 ইঞ্চি। আর উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। যদি এই ওজনের বয়স অনুযায়ী ওজনের যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তারা বলছে যে অযোগ্য বলে বিবেচিত হবে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 ও অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম যারা আছে ও লেভেল 6টি বিষয়ে ন্যূনতম 3টিতে এ গ্রেড 3টিতে বি গ্রেড এবং লেভেল 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা এখানে দেওয়া আছে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড 3টিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। গ নম্বরে দেখতে পাচ্ছেন যে 24 সালের এইচএসসি ও এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পরীক্ষার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষা জিপিএ 5 ও লেভেল পরীক্ষা 6টি বিষয় মধ্যে ন্যূনতম 3টিতে এ লেভেল আর এ গ্রেড ও 3টিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে। ঠিক আছে। বৈবাহিক অবস্থা 4 নম্বরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। অযোগ্যতা যেগুলো আছে আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন, সম্পূর্ণ আলোচনা করতে পারছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অনলাইনে আবেদনের ফি দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনের ফি পদ্ধতি দেখতে পাচ্ছেন যে 16 আগস্ট 2024 হতে 19 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ অক্টোবর 16 আগস্ট এই যে 16 আগস্ট থেকে 19 অক্টোবর অনেক বড় একটা মেয়াদ দেওয়া আছে। শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম হলো যে দেখতে পাচ্ছেন আবেদন ক্ষেত্রে আপনারা যে লিংকে joinarmy.mail.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর হোম পেজে আপনারা উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লায়ার ফর্মটা আপনার কাছে চলে আসবে, তখন আপনারা আবেদন করতে পারবেন। যদি কোনো প্রার্থীগণ আবেদন করতে সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমাকে বলবেন, মেসেজ করবেন, অবশ্য আবেদন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, টিএপি, ব্যাংক, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি, 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি, সর্বমোট 2000 টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে। ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 16 নম্বরে অনলাইনে আবেদন করতে যে সকল প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে অথবা এই নম্বরে অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তারপর নির্বাচনী পদ্ধতি প্রাথমিক পরীক্ষা, স্বাস্থ্য, মৌখিক
মৌখিক পরীক্ষা হবে, স্বাস্থ্য মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক নির্বাচনী পরীক্ষা 27 অক্টোবর 2024 হতে 7 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। হয়তো যার যে এলাকায় পড়বেন সে এলাকা ভিত্তিক হয়তো পরীক্ষার জায়গাটা তারা ঠিক করে দেবে। ঠিক আছে, আপনার আশেপাশে বা আপনার যে বিভাগের আশেপাশে যদি সেনানিবাস থাকে সেখানে হয়তো পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরকম একটা কোনো প্রার্থী পরীক্ষা দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানতে হবে। ঠিক আছে, এই যে এখানে অনলাইনে আবেদন ভিজিট করতে বলা হয়েছে, এটা হলো আবেদন লিঙ্ক। তারপরে যদি আমরা এই পাশে একটু দেখি, এই পাশে কি লেখা আছে 18 নম্বরে দেখতে পাচ্ছেন, একটু 18 নম্বরটা এখান থেকে শুরু করে, একটু বেশি জুম করা যাচ্ছে না, ফেটে যাচ্ছে, তো আমি একটু এইভাবে দেখাই। ঠিক আছে মনে হয়। 18 নম্বর লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ, তারপরে গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 15 নভেম্বর 2024 শুক্রবার তারিখ 9 ঘটিকা সকাল 9টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2024 এক সপ্তাহের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে 19 নম্বরে বলা হয়েছে যে আস্ত বাহিনী নির্বাচন পরীক্ষা, তারপরে লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদেরকে ঢাকা সেনানিবাসে উপস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইট www.issb.bd.org তে প্রকাশ করা হবে। ঠিক আছে, তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। এখানে আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত পরীক্ষা নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান। স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজির শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বিএমএতে 3 বছর প্রশিক্ষণ করতে হবে এবং প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। ঠিক আছে, 3 বছর পরে লেফটেন্যান্ট পদে আপনারা যেতে পারবেন। তারপরে প্রাপ্ত সুযোগ সুবিধা, আপনার বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট বেতন প্রাপ্ত হবেন। আর অন্যান্য বিশেষত্ব হলো বিদেশ প্রশিক্ষণ, তারপরে উচ্চশিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নরত, অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। তো আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন যে 19 অক্টোবর 2024, সাপোর্ট নাম্বার দেওয়া আছে। তো এই ছিল আজকের মূলত সেনাবাহিনীর সার্কুলারটা। যদি অবশ্যই ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সমস্যার সমাধান করার চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।